তাআলা নবীর মাধ্যমে মুসলমানদেরকে দিয়েছেন দুইটা ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। অনেক বেদাতি এই দিনকে সকল ঈদের সর্দার, অর্থাৎ তারা বলে ঈদ তিনটা, একটা ঈদে মিলাদুন নবী, আরেকটা ঈদুল ফিতর, আরেকটা হলো ঈদুল আজহা। এই তিন ঈদের ভিতরে সাইয়্যিদুল আয়াদ হলো ঈদে মিলাদুন নবী, নাউজুবিল্লাহ। এই ঈদ বিশ্ব নবীর সাহাবী যারা দিনের জন্য, নবীর জন্য শ্রম দিয়েছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, তারা এই ঈদ পালন করে। কোন তাবিঈন এই ঈদ পালন করেননি, কোন তাবিঈন এই ঈদ পালন করেননি, কোন আইম্মায়ে মুজতাহিদিন এই দিন পালন করেননি। বিশ্ব নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, লাম ইয়াকুন শাখসুন আহাব্বা ইলাইহিম মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামের কাছে রাসূলের থেকে প্রিয় কোন ব্যক্তি ছিল না। তারা রাসূলের জন্য ঘাম ঝরিয়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়ে শহীদ হয়েছে। তারা কিন্তু এই ঈদে মিলাদুন নবী পালন করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিদআত থেকে বাঁচার তৌফিক দান করুন। বিশ্ব নবী বলেন, ইয়াকুম ওয়া মুহদিসাতিল উমুর, তোমরা বিদআত থেকে ফিরে থাকো, নতুন আবিষ্কৃত বস্তুর থেকে ফিরে থাকো। এই ঈদে মিলাদুন নবী শরীয়তে ছিল না। বিশ্ব নবী ইসলামকে পরিপূর্ণ করেছেন, সেই ইসলামে ছিল না, এটা নতুন আবিষ্কৃত। আকুল্লু মুহদিসাতিল বিদআহ, প্রত্যেক নতুন আবিষ্কৃত বস্তুই হলো বিদআত। আকুল্লু বিদআতিন দালালাহ, আর প্রত্যেক বিদআত হলো গুমরাহি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলে, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, আমি কি আপনাদেরকে ক্ষতিগ্রস্ত আমলকারীদের বিষয়ে জানাবো, খবর দেব? অর্থাৎ যারা বিদআতি আছে, তারা নতুন কিছু শরীয়তে সৃষ্টি করে সেই কাজ করে, তারা মনে করে আমরা সওয়াবের কাজ করছি, নাউজুবিল্লাহ।